যারা গরিব মানুষ রিক্সা চালায় তারও হজ করার আকর্ষণ আছে না নাই? যেই বেচারায় ভিক্ষা করে খায়, ভিক্ষুকেরও বাইতুল্লাহ যাওয়ার প্রতি, রাসূলের রওজায় যাওয়ার প্রতি আকর্ষণ আছে, কোনো রকমের ত্রুটি নাই। ধনী মানুষের যেমন আকর্ষণ, গরিবেরও তেমন আকর্ষণ। হয়তোবা এখানে এমনও মানুষ আছে যে জীবনেও কোনোদিন হজ করার মতো পুঁজি জোগাড় করার মতো সামর্থ্য তার নাই, আছে না নাই? কিন্তু ওই মানুষটার দিলের মধ্যে বাইতুল্লাহর মহব্বত আছে না নাই? এ আমার বাবা, আমিও হজে যাইতে চাই বারবার, আপনিও যেতে চান। তামাম পৃথিবীর সব মানুষগুলো বাইতুল্লাহে বারবার যেতে চায়, মক্কায় যেতে চায়, মদিনায় যেতে চায়। এই যে হাজিদের ফ্লাইট, প্রথম ফ্লাইটটি যখন উদ্বোধন হলো, আমাদের ধর্মমন্ত্রী যখন ওনাদেরকে হজ ক্যাম্প থেকে যখন বিদায় জানালো, ওনারা যখন ফ্লাইটে উঠলো, আমার দিলের ভিতরে এই ছবিটা যখন আমি অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, মনটা যেন ব্যাকুল হয়ে আছে। চোখটা বন্ধ করলাম, মন হয় যেন মনটা আমার সেই বাইতুল্লাহর পাশে চলে গেছে। সুবহানাল্লাহ। কারণ বাইতুল্লাহ দেখার একটা অনুভূতি, আল্লাহর ঘর দেখার একটা অনুভূতি, এটা কাউকে বলে বোঝানো যাবে না। যে ওখানে গিয়েছে সেই শুধুমাত্র জানে, অন্যরা জানে না। আল্লাহর ঘর দেখা দেখা ইবাদত করা কি পরিমাণ আকর্ষণ আল্লাহ তাআলা এর মধ্যে পয়দা করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর কেনই বা আকর্ষণ হবে না? এই ঘরের প্রতি আকর্ষণ তৈরি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। আল্লাহ, তুমি মানুষের অন্তরগুলো এদের প্রতি ঝুঁকায়া দাও। এই ঘরের প্রতি, এর অধিবাসীদের প্রতি, এই স্থানের প্রতি মানুষের অন্তরগুলো আকর্ষিত করে দাও। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাইতুল্লাহর প্রতি আশেক হয়ে থাকবে, ব্যাকুল হয়ে থাকবে, চাতক পাখির মতো তাকিয়ে থাকবে বাইতুল্লাহ যাওয়ার জন্য। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কার? ওইটা যে যতবার গেছে তার মধ্যে আকর্ষণ তত বেড়ে গেছে। হুজুর, আমরা তো গরিব মানুষ, যাইতে পারি না, তাহলে আমরা তো আফসোসই করব। জনম জনম আফসোস করলাম, হজ করতে পারলাম না, রিক্সা চালাই, গরিব মানুষ, হজ করতে পারি নাই। আমি বলি, যারা গরিব অসহায় তাদের জন্য হজের একটা সুযোগ আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য যাদের দিলের মধ্যে বাইতুল্লাহর আকর্ষণ আছে, মহব্বত আছে, হজ করতে মনে চায়, কিন্তু আপনি যাইতে পারেন নাই, এই রকমের আপনি 5টি আমল করবেন বাংলাদেশে বৈশা, বাউনিয়াবাদে বৈশা, আপনি ফুটপাতে বৈশাও যদি থাইকাও যদি 5টি আমল করতে পারেন, হজ না কইরাও আপনার আমল নামে আল্লাহ হজের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা আমল করলে? 5টি। 5টি বিশেষ আমল কোরআন হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই। এই 5টি আমল যদি কোন আল্লাহর বান্দা, এ আমার বাবা 5টি আমল চাই, সে ধনী হোক গরিব হোক, তাই বলে মনে করে না তাই তো আমার হজের দরকার নাই। হ্যাঁ, ওখানে ফিজিক্যাল উপস্থিত হয়ে হজ করলে যেই পরিমাণ আপনার দিলের মধ্যে খোরাক হবে, হয়তো ওইটা এখান থেকে হবে না, কিন্তু হজ করার দ্বারা হজ কবুল হইলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এক চুল পরিমাণও কমতি করবে না। পুরোপুরি একটা হজ করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াবই দান করবে। কয়টি আমল করলে? 5টি। প্রতিটি আমলের মধ্যেই হজের সওয়াব আছে। এই জন্য গরিব মানুষ কোমরটা বাইন্দা, হজের সময় আমার হাজি ভাই হজে গেছে, আমি যাইতে পারলাম না, আল্লাহ ও তো একবার হজ করবে, আমি প্রতিদিন 10টা করে হজ করব, যেহেতু আমার জন্য সুযোগ আছে। তাহলে আপনি যদি এইভাবে করতে থাকেন, এইভাবে আল্লাহকে ডাকতে থাকেন, কসম আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও এক সময় দাওয়াত দিয়া মেহমান বানায় তার ঘরে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। এক কুলি, এক লেবার যে হাজিদের মাল টানতো জাহাজে উঠায় দিল বাংলাদেশ থেকে, চিটাগাং থেকে যখন হজের সফর নদী পথে ছিল, পোর্ট থেকে যখন এই জাহাজগুলো ছাড়তো, এক কুলি লেবার, এই দেশের লেবার, সে যখন হাজিদের সামানাগুলো উঠায়, মাঝে মাঝে সামানাগুলো ধরে জড়ায় কান্তাল্লাহ, এই সামানাগুলোর এই ব্যাগটার কত নসিব ভালো, এই ব্যাগটা বাইতুল্লাহ যাবে, তোমার ঘর দেখবে, আমি পারলাম। কুলি হয়ে কাঁদতেছিল। আল্লাহ তাআলা ওই কুলির চোখের পানি এতটা পছন্দ করেছে, আল্লাহ তাআলা পরের টিপে, পরের সফরে ওই কুলিকেও আল্লাহ তাআলা হাজি বানায়া তার ঘরের মেহমান করে দিছে। সুবহানাল্লাহ।
তার ঘরের মেহমান বানায় আল্লাহ হাজি বানায় দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ পারে কি পারে না? এই জন্য দিলের আকর্ষণ লাগবে, দিলের মধ্যে ক্ষুধা থাকতে হবে, তামান্না থাকতে হবে। 5টি আমল করবেন, প্রত্যেকটা আমলে আল্লাহ তাআলা হজের সওয়াব দিয়ে দিবে। তার মানে আপনি এখানে বৈশা বৈশা হজের সওয়াব কামাইতেছেন। 1 নম্বর আমল হলো, এ আমার বাবা, 1 নম্বর আমল হলো, যদি কোন আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজের পর, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস আসছে, সহিহ হাদিস, একচুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সহিহ ইবনে হিব্বানের মধ্যে আল্লামা ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 33 বার আল্লাহু আকবার পড়ে, আবার কোন বর্ণনায় আসছে 34 বার আল্লাহু আকবার বলে, যেটাই করেন আপনি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমরা তো শুধু ফজরে আর আসরে পড়ি, অন্য নামাজে পড়ি না। 5 ওয়াক্ত নামাজের পরেই, 5 ওয়াক্ত নামাজের পরে যেই আল্লাহর বান্দা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, যখন কোনো বান্দা এই আমলটা করবে, তাসবিহে ফাতিমি পড়বে, আল্লাহর রাসূল বলেন তার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। আর একটু জোরে কোন, আরো জোরে বলেন। তাহলে পুরস্কারটা ছোট না বড়? এই আমলটা করতে আমার মনে হয় 2 থেকে 3 মিনিটের বেশি লাগে না। আজকেও কিন্তু জুমার পরে এই একটা হজ কইরা এখান থেকে যাওয়া সম্ভব না অসম্ভব? কথা বলেন না কেন? ওয়াজ শুনবেন কিন্তু এগুলো তো আমল করবেন কবরে গিয়া, তাই না? এখন তো ব্যবসা বাণিজ্য আছে, ঘর বাড়ি আছে, বিবি বাচ্চা আছে, হুজুর এগুলো শুনে রাখি, কবরে যায় লই শুয়ে শুয়ে আমল করবো না, কি কর না? এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। আর এখন এখন আর কালকে যদি মরে যান, আগামী জুমার আগেই যদি আপনি মরে যান, মুয়াজ্জিন সাহেব আমার বলতেছে আজকে হুজুর খালি একের পর এক মৃত্যুর এলান আসতেছে, আমার দিলের ভিতরে ভয় ঢুকে গেছে। আল্লাহ, কত মানুষ দেখলাম একের পর এক সব চলে যাচ্ছে, আমিও তো একদিন চলে যাব। তো আপনার ভিতরে চিন্তাটা আনয়ন করেন যে আমারও তো চলে যেতে হবে, আর আমার তো আমলের সময় কোথায়? এখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, আমলের সময়টা কোথায়? অতএব এখন থেকে আমল শুরু করব, আমি পরে রক্তে আসতে পারবো কিনা এরও কোনো গ্যারান্টি নাই। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, তাহলে অন্যান্য সওয়াব তো পাবেনই, পাশাপাশি একটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? 7 লাখ ফরজ কইরা যেই পরিমাণ সওয়াব পাইতেন, ওই পরিমাণ সওয়াবই পাওয়া যাবেন মাত্র কয় মিনিট? 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যে। 2 নাম্বার, আরেকটা আমল করলে এখানে থাইকাই হজের সওয়াব পাবেন। যে আমলটা করলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় হজের সওয়াব দিয়া দিবে, ওই আমলটা হলো, কোন আল্লাহর বান্দা যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পরে, খেয়াল করেন, ফজরের নামাজটা পড়ার পরে ওই জায়গার মধ্যেই বসে রইল, বের হলো না, এর মধ্যে বৈশা বৈশা তসবিহ পড়তেছে, দুরুদ আমল করতেছে, করতে করতে বেলা উঠা গেছে, বেলা উঠার কিছুক্ষণ পর যদি 2 রাকাত অথবা 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, 2 অথবা 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, এই 2 রাকাত বা 4 রাকাত বেলা ওঠার পরে ইশরাকের নামাজ পড়া, তারপরে মসজিদ থেকে বের হয়, আল্লাহর রাসূল বলেন ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এটাও সহিহ হাদিস, বুখারীতে এক হাদিস আছে, আল্লাহ জাল্লা শানুহু বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইরকালি 4 রাকাতিন মিন আউয়ালিন নাহার আতফিকা আখিরাহু, হে বনি আদম, সকালের শুরু ভাগে আমি আল্লাহকে 4 রাকাত নামাজ দান করো, আমার জন্য 4 রাকাত নামাজ আদায় করো, আমি গোটা দিনের জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। পুরা দিন আল্লাহ তোমার জিম্মাদারি গ্রহণ করে দিবে। ইশরাকের নামাজ, আমরা তো ঘুমের থেকে উঠি 10টা বাজে, হুজুর ইশরাক যায় কোন ফাঁকে, এটা তো আমরা টেরই পাই না, ঠিক না বেঠিক জোরে কোন? তাহলে ফজরের পরে ওই জায়গার মধ্যে বৈশা কেউ যদি তাসবিহ তাহলিল করতে করতে বেলা ওঠার পরে 2 রাকাত বা 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, তার আমল নামায় হজের সওয়াব দিবেন কে? জীবনে একদিন প্র্যাকটিস করেন না রে ভাই? দাবা খেলতে গিয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রইলেন, ক্যারাম খেলতে গিয়া বসে রইলেন, বিভিন্ন চার দোকানে আড্ডা দিতে গিয়া 10 মিনিট 20 মিনিট বসে রইলেন, আল্লাহর ঘরে একদিন 10টা মিনিট সময় দিতে পারলেন না, আপনার মতো হতভাগা আর কপাল পোড়া কেউ হতে পারে না, ঠিক না বেঠিক জোরে কান? এ আমার বাবা, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওই আমল যে আমলটা করলে আপনি প্রতিনিয়ত হজের সওয়াব পাবেন,
যেই আমলের কথা আল্লাহর নবী বলেন, মান খারাজা ইলাল মাসাজিদ, যেই ব্যক্তি মসজিদের দিকে বের হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, যেই বান্দা ঘর থেকে বের হয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে আদায় করে, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানুহু তার আমল নামায় নামাজের সওয়াবের পাশাপাশি ওই বান্দার আমল নামায় আল্লাহ একটা হজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বললে হজেরও সওয়াব পাবেন, পাশাপাশি এর মাঝখানে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, এই নামাজের বরকত আল্লাহ ওই গুনাহও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, যে আমল করলে আল্লাহ তাআলা আপনার আমল নামার ভিতরে হজের সওয়াব দান করবে, ওই আমলটা হলো কোন আল্লাহর বান্দা যদি দিন শেখার জন্য কোথাও বের হয়ে যায়, অথবা দিন শেখানোর জন্য, নিজে দিন শিখবে অথবা অপরকে দিন শিখাবে, নিজে দিন শিখবে অথবা অপরকে দিন শিখাবে। যেমন মনে করেন অনেক মসজিদে বয়স্ক শিক্ষা আছে না নাই? বয়স্ক শিক্ষা আছে না? ইমাম সাহেব পড়ায়, মুয়াজ্জিন সাহেব পড়ায়, অনেক জায়গায় খাদেম সাহেবরা পড়ায়। আপনি যদি নিয়ত করেন মসজিদে যায়, ওই খাদেম সাহেবের কাছ থেকে, হাফেজ সাহেবের কাছ থেকে আমি একটা সূরা পড়ব, আমি একটু একটা ঘন্টা টিউশনি মাধ্যমে, অর্থাৎ 1 ঘন্টা আমি তার কাছে প্রাইভেট পড়ব। এই যে দিন শিখার জন্য আপনি বের হয়ে গেছেন, কসম আল্লাহর, দিন শিখার জন্য অথবা শেখানোর জন্য, তাহলে যিনি পড়াবেন সেও হজের সওয়াব পাবে, যিনি পড়বেন তাকেও হজের সওয়াব দান করবে কে? এটাও হাদিস দ্বারা প্রমাণ। দিন শিখার জন্য অথবা শেখানোর জন্য কোন বান্দা যখন বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। শুধু জান্নাতের রাস্তা সহজ করে তা না, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য হজের সওয়াব আমলনামায় দিয়ে দেয়। 5 নম্বর আমল, যে আমলটা করলে আপনার আমল নামায় আল্লাহ তাআলা হজের সওয়াব দিবে, সেটা হলো ঘরে যদি বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মা থাকে, এই মা বাবার খেদমত যারা করবে, মা বাবার সেবা যারা করবে, কসম আল্লাহর যুবক, বাইতুল্লাহ গিয়া হজ করলে যেই পরিমাণ নেকি পাইতা, আল্লাহর ঘরের গেলাপ ধরে কানলে যেই পরিমাণ নেকি পাইতা, তোমার ঘরের বৃদ্ধ বাবা বৃদ্ধা মা, আহারে বুড়ি মা, ঘরের ভিতরে তার সঙ্গী কেউ নাই, তার সঙ্গ এখন কেউ দেয় না। 60 বছর 70 বছর 80 বছরের বুড়া মা দেখবেন এর সাথে দেখা করতে কেউ আসে না। জোয়ানগুলোকে দেখা করে গল্প গুজব করে। বুড়ো মানুষের কাছে কেউ যায় না, কারণ সে ভালোভাবে গোসলও করতে পারে না, পরিষ্কারও থাকতে পারে না, তারে কেউ বন্ধু বানায় না, তার সাথে কেউ চলাফেরা করে না। এমন একটা বুড়ি মা ঘরের মধ্যে পড়ে থাকে, তুমি যদি কাছে গিয়া মাথার মধ্যে হাতটা বলে, মা তোমার শরীরটা কেমন আছে, মা তোমার কিছু লাগবে কি, মা তোমার কি খাইতে মনে চায়, ও মা চলো তোমার হাতটা ধরে নিয়ে যায়, বাহিরে হাঁটতে মনে চায়, মা তোমারে কেউ সময় দেন, আমার সাথে চলো হাঁট। মা তোমার কি কাপড়, এই মা তো কাপড় চেনে না জীবনে, তোমার বাবায় বাজারে নিয়ে তারে কোনোদিন কাপড় কিনে দেয় নাই। মা বুরকাটা পুরা চলো, তোমার পছন্দ মতো একটা কাপড় আমি তোমারে কিনে দিব। এই মাকে একটু সঙ্গ দাও, বাবার একটু সঙ্গ দাও, মায়ের একটু সেবা করো। ওয়াইস আল করনি নামক নবীর যুগের একজন মানুষ, নবীরে দেখলেই সাহাবী হয়ে যাইত, জান্নাত ওয়াজিব হয়ে যাইত। চিঠি লেখছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার বৃদ্ধা মা, আমার মাকে রাইখা আপনার কাছে আসলে আমি সাহাবী হয়ে যাব। আপনি বলেন আমি কি আপনার কাছে আসবো, আপনার দিদারে আসবো না, আমি মায়ের খেদমত করব? আল্লাহর নবী জবাব দিয়া বলেন, ওয়াইস আল করনি, তুমি মায়ের সেবা করো, আমি নবীর সাথে তোমার দেখা করার দরকার নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওই ওয়াইস আল করনিকে আল্লাহ কেমন মর্যাদা দান করলেন। ওয়াইস আল করনিকে আল্লাহর নবী হযরত ওমরকে ওসিয়ত করে গেলেন, ওমর যদি তুমি আমার ওই আশেক ওয়াইস আল করনিকে পাও, তুমি একটু তার কাছ থেকে দোয়া নিয়ে নিও। অথচ ওমর হলেন সাহাবী, হযরত ওয়াইস আল করনি তিনি কিন্তু সাহাবী না, নবী দেখে নাই। ওমর নবী দেখছে, তাকে দোয়া চাইতে বলেন কার কাছ থেকে? ওয়াইস আল করনির কাছ থেকে, কারণ সে মায়ের খেদমত করেছে, মাকে খুশি করেছে। আল্লাহ তাআলা তার জবানকে দামি বানায়া দিছে, আল্লাহ তাআলা তার ঘরটাকে চমকায়া দিছে, তার জীবনটাকে চমকায়া দিছে। বড় সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তার কাছে দোয়া নিতে গেছে। এই জন্য যুবক ভাই, ডেলি মাকে সময় দিবা, মার কথা শুনবা, বাবাকে সময় দিবা, বাবার কথা শুনবা, একটু কথা বলবা, পরামর্শ করবা। বুড়া মা কিচ্ছু বুঝে না, তাও একটু পরামর্শ চাইবা, মা এটা করতে চাই, তুমি কি বলো? মা এই যে কিছু টাকা আছে নাও, তুমি রাখো। মা বলবে, বাবা এটা দিয়ে আমি কি করব, আমি তখন টাকার দরকার, এই তোমার কাছে রেখা দাও। এই যে মাকে একটু তুমি বড় বইলা, মার কাছে একটু পরামর্শ চাইলা, মার কাছে টাকার ভান্ডিলটা দিলা, মার দিলটা এত বড় হয়ে যাবে যে আমার সেই ছোটবেলা
বেলাল আর আব্দুল্লাহ এখনো তো সেই ছোটই রয়ে গেল। আমি মা ছাড়া কিচ্ছু বোঝে না। এই মা নির্জনে নিবৃত্তে যখন হাত তুলবে, আমার আল্লাহ তোমার আমল নামা একটা কবুল হজের সব দান করে দিবে। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাশাবি আজ মাল দো, তাশাবি আজ মাল দৌলতে বখতিয়ার। এই জন্য আমার বাবা খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশাবি আজ মাল দৌলত বখতিয়ার। আল্লাহ দুনিয়াতে সম্মান দিবে, আল্লাহ জান্নাতও দিবে, আল্লাহ তাআলা ধন সম্পদের মধ্যে বরকত দিয়া দিবে। মায়ের পাশে গেল আল্লাহ হজের সওয়াব দিবে। তো 5টি আমল বললাম, আবার খেয়াল করেন। বাংলাদেশে থাইকা তবে দিলের মধ্যে তামান্না থাকতে হবে, আল্লাহ তোমার ঘরে যাওয়ার তৌফিক দাও। আমি পারলাম না, এই জন্য 1 নম্বর আমল তসবিহে ফাতিমি পড়ব। 2 নম্বর আমল বলছিলাম ফজরের পরে ওই জায়গায় বৈশা থাইকা ইশরাকের নামাজ পড়ব, হজের সওয়াব পাবেন। 3 নম্বর বলছিলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে মসজিদে যাবেন। 4 নম্বরে বলছিলাম দিন শিখার জন্য অথবা শিখানোর জন্য বের হবেন, হজের সওয়াব পাবেন। 5 নম্বরে মায়ের সেবা করবেন, বাবার সেবা করবেন, আল্লাহ তাআলা আমল নামায় হজের সওয়াব দিয়া দিবে। কিন্তু বাবা এর মানে এটা নয় যে এটা করলে আপনার ফরজ হজ আদায় হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনার উপর যদি হজ ফরজ হয়, বাইতুল্লাহ যাওয়ার দরকার আছে না নাই? বাইতুল্লাহ যেতে হবে, দিলের মধ্যে তামান্না থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মধ্যে তার মহব্বত, তার ঘরের মহব্বত, আল্লাহ তাআলা তার রসুলের রওজার মহব্বত দান করুক, সকলেই বলি আমিন। যারা হজে গেছেন আল্লাহ তাদের হজকে কবুল করেন। যারা এখন অপেক্ষায় আছে, সফর শুরু করবেন, সামনে তার শিডিউল আছে, আল্লাহ যেন তাকেও সফরকে সহজ করে, হজ্জে মাকবুল দান করে। আমরা যারা আছি, একবার গেছি আবারও যাওয়ার তৌফিক দান করে। আর গরিব মানুষ যারা, আল্লাহ যেন তাদের স্বপ্ন পুরা করে, আল্লাহ যেন ইহরামের কাপড় না পরায়া কাউকে কাফনের কাপড়ে না মোড়ায়, সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত